দেশ যখন ডলার সংকট, মূল্যস্ফীতি আর ব্যয় সংকোচনের চাপের মধ্যে দাঁড়িয়ে ঠিক তখনই সরকারের ভেতরে উঠেছে এক নতুন বিতর্ক। প্রশ্ন একটাই, বিদেশ সফরে মন্ত্রীদের হোটেল ভাড়া কি বাড়ানো হবে, নাকি দেশের অর্থনৈতিক বাস্তবতা মাথায় রেখে ব্যয় কমানোর বার্তাই দেওয়া হবে জনগণকে? পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে বর্তমান ভাতা দিয়ে উন্নত দেশগুলোতে মানসম্মত হোটেলে থাকা সম্ভব নয়, আর অর্থ মন্ত্রণালয় বলছে এখনই খরচ বাড়ানোর সময় নয়। এই টানাপোড়েন এখন পৌঁছে গেছে সরকারের সর্বোচ্চ পর্যায়ে, আর সেই বিতর্ক নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। বিদেশ সফর রাষ্ট্র পরিচালনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক সম্মেলন, কূটনৈতিক বৈঠক, বিনিয়োগ আলোচনা কিংবা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এসবের জন্য মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও কূটনীতিকদের নিয়মিত বিদেশ যেতে হয়। কিন্তু সেই সফরের পেছনে কত টাকা খরচ হয়, কিভাবে হয়, আর সেই খরচ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এই প্রশ্ন এখন নতুন করে সামনে এসেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি একটি প্রস্তাব দিয়েছে। সেখানে বলা হয়েছে বিদেশ সফরে মন্ত্রীদের জন্য নির্ধারিত হোটেল ভাড়ার সীমা বাড়ানো দরকার, কারণ বর্তমানে যে ভাতা নির্ধারিত আছে তা দিয়ে ইউরোপ, আমেরিকা, কানাডা বা অস্ট্রেলিয়ার বড় শহরগুলোতে ভালো মানের হোটেলে থাকা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে গ্রেড 1 সুবিধার আওতায় একজন মন্ত্রী প্রতিদিন প্রায় 420 থেকে 450 ডলার পর্যন্ত হোটেল ভাড়া পান। বাংলাদেশি টাকায় যা প্রায় 50,000 টাকার একটু বেশি। আর প্রতিমন্ত্রীরা পান প্রায় 312 ডলার, অর্থাৎ 38,000 টাকার মতো। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এই অঙ্ক নিঃসন্দেহে বিশাল মনে হতে পারে, কিন্তু বাস্তবতা হলো প্যারিস, লন্ডন, নিউ ইয়র্ক, টরন্টো কিংবা সিডনির মতো শহরে আন্তর্জাতিক সম্মেলনের সময় এই টাকায় 5 তারকা হোটেল তো দূরের কথা, মাঝারি মানের হোটেল পাওয়াও অনেক সময় কঠিন হয়ে যায়। বিশেষ করে কোনো বড় সম্মেলন চললে আশেপাশের হোটেলগুলোর ভাড়া হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যায়। এমনও দেখা যায় একটি কক্ষের এক রাতের ভাড়া 800 ডলার, কোথাও 1200 ডলার পর্যন্ত। এই বাস্তবতার কথা তুলে ধরেই পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে নির্ধারিত সীমা দিয়ে কাজ হচ্ছে না, তাই নির্দিষ্ট ভাতা না দিয়ে প্রকৃত বিলের ভিত্তিতে খরচ পরিশোধের ব্যবস্থা করা উচিত। অর্থাৎ মন্ত্রী বা কর্মকর্তারা যে হোটেলে থাকবেন, আসল বিল জমা দিলেই সেই টাকা সরকার বহন করবে। কিন্তু এখানে আপত্তি তুলেছে অর্থ মন্ত্রণালয়, কারণ একবার যদি প্রকৃত বিল ভিত্তিক ব্যবস্থা চালু হয় তাহলে খরচের সীমা আর নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাবে। আজ 800 ডলার, কাল 1500 ডলার, এভাবে ব্যয় বাড়তেই থাকবে। তখন রাষ্ট্রের উপর চাপও কয়েক গুণ বেড়ে যাবে। আর এই বিতর্কের মধ্যেই উঠে আসছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশ ঠিক কতটা বিলাসিতা বহন করতে পারে? কারণ দেশের বাস্তবতা এখন সুখকর নয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে উদ্বেগ আছে, ডলারের বাজার অস্থির, আমদানি ব্যয় বেড়েছে, সাধারণ মানুষ নিত্যপণ্যের দামে চাপ অনুভব করছে। এমন সময় যদি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে ব্যয় বাড়ানোর বার্তা যায়, তাহলে জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, সংকোচন কি শুধু সাধারণ মানুষের জন্য? অনেকেই মনে করেছিলেন নতুন নেতৃত্ব আসার পর হয়তো সরকারি ব্যয়ে কিছুটা পরিবর্তন আসবে, সাদাসিধে জীবনযাপনের উদাহরণ তৈরি হবে। অনেকে আশা করেছিলেন বিদেশ সফরে বিলাসবহুল হোটেলের পরিবর্তে অপেক্ষাকৃত কম খরচের হোটেল বেছে নেওয়া হবে, কিন্তু বাস্তবে তেমন দৃশ্য খুব একটা দেখা যায়নি। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা পর্যন্ত রয়েছে যে বিদেশ সফরে অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল হোটেল বেছে নেওয়া হয়। লন্ডনের মতো শহরে কোনো কোনো হোটেলের প্রতিদিনের ভাড়া লাখ টাকারও বেশি। কেউ কেউ বলছেন এসব হোটেলে থাকা প্রায় হয়তো প্রোটোকলের অংশ। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থায় সেই প্রোটোকল কতটা যৌক্তিক? এখানেই মূল বিতর্ক। কারণ একদল বলছে রাষ্ট্রের প্রতিনিধিদের আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে, তারা যদি খুব নিম্নমানের হোটেলে থাকেন তাহলে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, নিরাপত্তার বিষয়ও আছে। আবার অন্য পক্ষ বলছে উন্নত দেশের 4 তারকা হোটেলও যথেষ্ট নিরাপদ এবং মানসম্মত। তাহলে অযথা 5 তারকা বিলাসিতার দরকার কোথায়? বিশ্বের অনেক দেশের উদাহরণও এখন সামনে আনা হচ্ছে। ইউরোপের ছোট ছোট অনেক দেশ আছে যাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে বড় হলেও তাদের রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীরা বিদেশ সফরে খুব ছোট বহর নিয়ে যান। অনেক সময় দেখা যায় একজন মন্ত্রী, একজন সচিব আর 2 জন কর্মকর্তা। এই নিয়েই সফর শেষ। নিজের ব্যাগ নিজেই বহন করছেন, সাধারণ গাড়ি ব্যবহার করছেন, অপ্রয়োজনীয় নিরাপত্তা বহরও নেই। কিন্তু আমাদের দেশে চিত্রটা অনেক সময় ভিন্ন। বিদেশ সফর মানে বিশাল বহর, নিরাপত্তা, প্রোটোকল, সরকারি কর্মকর্তা, মিডিয়া টিম, সব মিলিয়ে পুরো একটি কাফেলা। আর এই বহরের পেছনে যে বিপুল অর্থ ব্যয় হয় সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরাও।
তারা বলছেন, ব্যয় কমানোর সংস্কৃতি যদি উপরের দিক থেকে শুরু না হয় তাহলে নিচের স্তরে সেটি কার্যকর করা কঠিন। কারণ জনগণ সব সময় দেখে নেতারা কি করছেন। তারা যদি সাশ্রয়ের উদাহরণ তৈরি করেন তাহলে প্রশাসনের অন্য স্তরেও সেই বার্তা পৌঁছে যায়। এখানে একটি বিষয় অনেকেই ইতিবাচক উদাহরণ হিসেবে তুলে ধরছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও সচিবালয়ে নাকি সম্প্রতি ব্যয় কমানোর কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় আলো বন্ধ রাখা, এসির ব্যবহার সীমিত করা, সাধারণ খাবারের ব্যবস্থা করা, এসব উদ্যোগকে অনেকে প্রশংসা করছেন। এমনকি কেউ কেউ বলছেন 150 টাকার সাধারণ খাবার দিয়েও যদি সরকারি কাজ চালানো যায় তাহলে বিদেশ সফরের ক্ষেত্রেও ব্যয় সংকোচনের চিন্তা করা অসম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, সমস্যার সমাধান একেবারে অসম্ভব নয়। যদি হোটেলের ক্যাটাগরি কিছুটা পরিবর্তন করা যায়, যদি 5 তারকার বদলে 4 তারকা বেছে নেওয়া হয়, যদি কিছু ক্ষেত্রে ট্যাক্সি বা গণপরিবহন ব্যবহার করা হয়, তাহলে বড় অঙ্কের অর্থ সাশ্রয় করা সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাষ্ট্রের বার্তা। কারণ সরকার যখন জনগণকে বলে বিদ্যুৎ সাশ্রয় করতে, অপ্রয়োজনীয় খরচ কমাতে, তখন জনগণও দেখতে চায় রাষ্ট্র নিজে কতটা সংযম দেখাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিতর্ক শুধু হোটেল ভাড়া নিয়ে নয়, এটি আসলে রাষ্ট্র পরিচালনার দর্শন নিয়ে বিতর্ক। সরকার কি বিলাসী প্রশাসনিক সংস্কৃতি বজায় রাখবে, নাকি সাশ্রয়ী ও দায়িত্বশীল একটি নতুন দৃষ্টান্ত তৈরি করবে? এখন সেটাই বড় প্রশ্ন। কারণ আজ যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি ভবিষ্যতের প্রশাসনিক সংস্কৃতিকেও প্রভাবিত করবে। যদি ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত হয় তাহলে হয়তো সরকারি সফরের খরচ কয়েক গুণ বেড়ে যাবে। আর যদি সংকোচনের নীতি নেওয়া হয় তাহলে সেটি হতে পারে একটি নতুন বার্তা। বাংলাদেশ এখন বাস্তবতার রাজনীতি বুঝতে শিখেছে। সব শেষে প্রশ্নটা খুব সাধারণ। বিদেশে গিয়ে রাষ্ট্রের সম্মান অবশ্যই বজায় রাখতে হবে, কিন্তু সেই সম্মান কি শুধু দামি হোটেলেই থাকে, নাকি সুশাসন, সংযম আর দায়িত্বশীল ব্যয়ের মধ্যেও একটি দেশের মর্যাদা প্রকাশ পায়? এখন নজর সেদিকেই। সরকার শেষ পর্যন্ত কোন পথ বেছে নেয়, বিলাসিতা নাকি ব্যয় সংকোচনের নতুন উদাহরণ? কানিজ ফাতেমা, সময়, 0 টিভি।